আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যে দেশকে নিয়ন্ত্রণ করার, রক্ষা করার। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তারপরও জানি কেন চুরি, ডাকাতি, মারামারি, রাহাজানি এটা বন্ধ হচ্ছে না। আসলে এটা বন্ধ করা উচিত। আর জনগণের উচিত এই পুলিশ প্রশাসনদেরকে সাহায্য সহযোগিতা করা। আমি দেখেছি যে আমাদের এলাকায় এখন পর্যন্ত অনেক জায়গায় চুরি হয়েছে। এই চুরি নিয়ন্ত্রণ করতে যদি জনগণ চায় বা আমাদের এলাকার মানুষ চায়, তাহলে উচিত প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে এবং বাংলাদেশের যত কটা গ্রাম আছে সবার উচিত যে তাদের নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে, নিজ নিজ ওয়ার্ডে যে যেখানেই আছেন একটা কমিটি সবাই ডেকে নিয়ে এসে কমিটি করেন। এই কমিটি করে রাত্রে পাহারার ব্যবস্থা করেন। রাত্রে পাহারা একসময় মানুষ দিয়েছে এবং মানুষ শান্তিতে ছিল। এই পাহারা রাত্রে যদি দেওয়া হয় তাহলে আসলে তেমন কোনো ক্ষতি হয় না। আমি মনে করি উপকারী বিগত দিনে হয়েছে, এখনও হবে। এলাকায় যদি পাহারা দেওয়া হয় তাহলে চোর আর চুরি করতে সুযোগ পাবে না। এলাকায় যারা মা বোন আছেন তারা শান্তিতে ঘুমাইতে পারবে। আমি দেখেছি যে আমাদের এলাকায় আজকে দেখেছি যে স্কুলে চুরি হয়েছে, প্রাইমারি স্কুলে। এই প্রাইমারি স্কুলে কি থাকে, সেখানেও মানুষ চোরে খুঁজতেছে। তো যাই হোক, এই হলো আমাদের দেশের অবস্থা। তো আমি আমার এলাকার মানুষের বলতে চাচ্ছি এই যে আপনারা পাহারার ব্যবস্থা করেন। আপনাদের যারা মুরব্বী আছেন, এলাকার মানুষ আছেন, সবাই ডেকে নিয়ে এসে একটা কমিটি করেন। কমিটি করে পাহারার ব্যবস্থা করেন এবং এই যারা যারা রাত্রে পাহারা থাকবে তাদের নাম, ভোটার আইডি কার্ডের কপি এবং ছবি সহ থানায় এবং ইউনিয়ন পরিষদে থেকে অনুমতি নিতে হবে। এদের কাছে দিতে হবে যে কে কবে কোন তারিখে পাহারা দেবে। ওই লিস্ট অনুযায়ী পাহারা দেবে এবং যাদেরকে নেওয়া হবে এরা জানি সৎ এবং ভালো মানুষ হয়। আর এখানে যদি এই পাহারা দিতে রাত্রে যারা কষ্ট করে থাকবে তাদের যদি চা পানি খাওয়ার জন্য, শুধু চা পানি খাওয়ার জন্য কোনো খরচের দরকার হয়, তা আমি মনে করি এলাকায় যারা সচেতন আছে, চাকরিজীবী বা বিদেশ থাকে বা ব্যবসায়ী, তাদের কম বেশি তারা হেল্প করবেন। আর আমি আমার এলাকায়, আমার গ্রামে যদি বসানো এভাবে যদি কমিটি করা হয়, সেখানে যদি আমার কোনো হেল্পের দরকার হয় তাহলে আমি যোগাযোগ করব এবং আমার কাছে হেল্প চাইলে আমি হেল্প করব। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। তার কারণ হলো এই যে এই পাহারা দিলে কি উপকার হবে, যে একটা বাড়ির চোর যদি ঢোকে তো হয়তো তিনি ডাক দেবেন, তারপর এলাকার মানুষ আসবে, তাতে মনে হয় না রক্ষা হবে। আর পাহারা দিলে চোরেরা চুরি করতে গিয়ে ওই এলাকায় আর ঢুকতে পারবে না। তো পাহারার টাইমটা দেওয়া উচিত হইবে এইভাবে যে রাত 10টা থেকে বা রাত 11টা থেকে ভোর 5টা বা 6টা পর্যন্ত, ফজরের অর্থাৎ ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত পাহারা দিলে এই চোর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো যেহেতু আমি ভিডিও দীর্ঘায়িত করব না, তা আমার এলাকার মানুষকে আমি বলতে চাচ্ছি যে আপনারা ঘুমাইয়ে না থেকে আপনারা সজাগ হন, সচেতন হন। আর আপনারা একটা কমিটি করেন, যদি যতদিন দরকার হয় অতদিন পাহারা দেন। সবাই ভালো হবে, সবাই শান্তিতে থাকতে পারবে। তো আমি আর আসলে ভিডিও একটু দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো ভালো থাকেন সবাই। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ। আর এই যে দেখেন যে চুরি হয় কিনা, এই আমি ভিডিওটি দিচ্ছি, এটি দেখেন যে আমি মিথ্যা বলছি না, যে কি করছি সেটা দেখেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, বাংলা পাবো না।
হ্যাঁ এই তালা এটা ভাঙছে, এটা ভাঙছে। এই গত রাত্রে মাদারপাশা সরকারি প্রথম বিদ্যালয় এবং হাই স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ, এই যে আর দাও কেন এই জায়গাটায়, এই যে প্রতিটা ডয়ার, এই আলমারির অবস্থা, এই প্রতিটা ম্যাডামের সব কোনো কিছু বাকি রাখে না, সর্বতন্ন করে কি খুঁজছে আল্লাহ জানে, তারা কি পাইবে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি থাকে এখানে। এই প্রতিটা ম্যাডামের ডয়ার, শিক্ষক ডয়ার, এই অবস্থাগুলো। এই রাত্রে চুরি হওয়া, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হওয়ার মতন অবস্থা দেখি নাই যে বাংলাদেশে। আজকে চোরের দেশ ভরে গেছে। একটা প্রাইমারি স্কুলের এই শিশুদের শিক্ষক তাদের জিনিসপত্র নিয়ে যায়, তাদের লাইব্রেরি ভাঙ্গে চুরে সব তছনছ করে নিয়ে গেছে। কি নেছে আল্লাহ তাআলা জানে। তারা এইভাবে চোর, আজকে দেশে চোর ভরে গেছে।